এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মধ্যমগ্রামের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ জি, কি হয়েছে, কি অভিযোগ? হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যমগ্রাম বিধানসভার বীরপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানে 253 নম্বর বুথ, সেখানে এক যুবক ভোট দিতে গেছিল। অভিযোগ সেই সময় কি বিএসএফ মেরেছে। ভোট দিতে গিয়েছিল, ভোট দিতে গিয়ে আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমি একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে হুটপট গাড়ি থেকে নেমে মারে কি করে? মারে কি করে? বাচ্চা, হ্যাঁ মারে কি করে? বাচ্চা মারা যেত। তাহলে আমরা কোথায় যাবো? এই তো আমাদের বাড়ি। বাচ্চাকে মারলো, বাচ্চাকে মারলো, এই যে বাড়ি মারলো। স্যার মেরেছে, ওর পকেটে ফোন ছিল, ফোনটা ও রাখতে গেছে, ঠিক আছে। তারপরে এই যে ঘুরেছে, লাঠি দিয়ে ওর মাথায় মেরেছে, দুটো লাঠি নিয়ে মেরেছে। তারপর আমাদের ছেলেরা জল দিতে যাচ্ছে, মানে চলতে হবে না, ও তো মারা যাবে। নিজেই যদি দিচ্ছে না জল, ও নিজেই জল দিতে দিচ্ছে। এখন ওকে আমরা সরকারি গাড়ি ছিল তাইতে করে হসপিটালে পাঠিয়েছি। ওর বয়স হয়। সন্দীপ সাধুকা ক্যামেরাম্যান তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে বিশাল উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে। কেননা তাদের বিরুদ্ধে বিক্ষোভ, যে কেননা এক যুবক ভোট দিতে গেছিল মোবাইল ফোন নিয়ে, সেই সময় তাকে মারধর করা হয়, মাথায় আঘাত করা হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর গ্রামের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েছে, তারা এখন বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য, অন্যায়ভাবে ওই যুবককে মারধর করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যে গ্রামবাসীরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, সামনে পুলিশও রয়েছে। এই যে ঘটনা আজকে 253 নম্বর বুথ মধ্যমগ্রাম বিধানসভা বীরপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে ওই যুবক ভোট দিতে এলে তখন তার সঙ্গে মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনে ভিডিও করছিল, সেই ভিডিও করার সময় তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এবং এই মুহূর্তে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে ওই গ্রামের মধ্যেই। ধন্যবাদ সমীরণ। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 90%। অর্থাৎ প্রথম দফায় রেকর্ড ভোটদানের যে ট্রেন্ড, সেটাই বজায় থাকতে চলেছে দ্বিতীয় দফাতেও। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 90%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 90%। ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে থাকবে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট মিটে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। দেখো, একেবারে এখানে যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে তারা এখানে বসেছিলেন, তাদেরকে সে মারধর করেছে। কি অভিযোগ আপনাদের? ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট এসে আমাদের অনেকজনকে মারধর করেছে। হ্যাঁ, এটা আমার মুখ ফাটিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে। আমরা নিয়ে অর্জুন সিং গ্রেপ্তার চাই, আমরা অর্জুন সিং এর গ্রেপ্তার চাই পরিষ্কারভাবে। কি থেকে ঘটনার সূত্রপাত? আমরা এখানে বসেছিলাম, উনি আসলো ডাইরেক্ট এসে বললো এখানে কি হচ্ছে, এতজন কেন? 7 থেকে 8 জন। আপনারা তৃণমূল? হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জি। 100 মিটারের ডিস্টেন্সে বসে আছি। আপনি দেখুন, এখানে 100 মিটারের ক্যাম্পের রানওয়ে লেখা আছে, তার পাশে বসে আছি। কিন্তু উনি এসে ওখানকার দলীয়, এটা কি আপনাদের ক্যাম্প ছিল? হ্যাঁ, এইখানে ওনার গুন্ডারা এসে, এখানে ওনার গুন্ডারা এসে পেটে বুকে লাথি মেরেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বুকে লাথি মেরেছে এবং ঘুষি মেরেছে। এইটা কি অর্জুন সিং এর? আমরা আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, অর্জুন সিং এর ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা দেখছি পুলিশ এখানে রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশও এখানে রয়েছে। কিন্তু যারা বিক্ষোভ করছেন তাদের যেটা বক্তব্য, যে তৃণমূল কংগ্রেসের এখানে কর্মীরা তারা এখানে বসেছিলেন তাদের ক্যাম্পে, অর্জুন সিং তিনি প্রার্থী এবং বেশ কয়েকজন এসে তাদেরকে মারধর করে, আচমকাই হামলা করা। আপনারাও এখানে বসেছিলেন? আমি নোয়াপাড়া টাউন টু সভাপতি তৃণমূলের, উত্তর ব্যারাকপুরের সিআইসি চেয়ারম্যান কাউন্সিল। আমরা একদম। আপনাকে কি মারধর করা? আমাকে মেরেছে, অনেক মেরেছে, লাথি মেরে দিয়েছে। আপনাকে কে মেরেছে? সুমন ব্যানার্জি এসে ঠেটিং দিয়েছে। 5 থেকে একটা বহিরাগত ছেলে দল বল নিয়ে, আমরা জানি না কি, তখন অর্জুন দা ওখানে আছে, দৌড়ে এসে পেটে এরকম করে লাথি মেরেছে। একদম আমি তুলতে পারছি না, পা তুলে লাথি মেরেছে না পুরো। মানুষ বলে, মানুষ গুন্ডা। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কাউন্সিলর তিনি বলছেন তাকেও মারধর করা হয়েছে। আপনাকে মারধর যখন করা হয়েছে তখন অর্জুন সিং কি এখানে ছিলেন? হ্যাঁ, অর্জুন ছিলেন, দূরে ছিলেন, বাইরে ছিলেন। উনি তো সিকিউরিটি ছাড়া উনি তো সিকিউরিটি ছাড়া বাইরে বেরোতে পারেন না, কারণ সাধারণ মানুষের সাথে মেশার মতন ক্ষমতা ওনার। আজকে কি হলো সেটা কি হয়েছে সেটা তো 4টে, উনি এলে 12টা গাড়ি থাকে।
কাছে 12টা গাড়ি দাঁড়িয়ে ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। ইতিমধ্যে আমরা দেখছি একদিকে যেমন কাউন্সিলর অভিযোগ করছেন তাকে মারধর করা হচ্ছে, তার সঙ্গে প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছেন এবং এখন দেখার বিষয় এবং দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এখানে যে জমায়েত রয়েছে সেই জমায়েত সরানোর এখন প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে রয়েছেন তাদের বক্তব্য যে তারা এখানে নির্বাচনের জন্য তারা বসেছিলেন এবং দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় আরও পুলিশ আসছে। তাদের যেটা বক্তব্য এখানে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বক্তব্য তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে এই আক্রমণ যে করা হয়েছে সেটা একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে এবং তারা অবিলম্বে শাস্তি চাইছে। ইকবালপুরের পরিস্থিতি আপনারা দেখলেন, আর অন্যদিকে নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল। অর্জুন সিং এর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.